रविवार की सुबह छाया रहा अंधेरा। दक्षिण बंगाल के 5 जिलों में बूंदाबांदी की संभावना। बंगाल का मौसम शनिवार रात से बदलना शुरू हो गया। रात से शुरू हुई बारिश शनिवार दोपहर तक जारी रही। ठंड भी एक झटके में काफी कम हो गई है, जिससे आसनसोल, दुर्गापुर शहर और बंगाल के अन्य जिलों के लोग क्रिसमस से पहले काफी परेशान हैं। रविवार की सुबह घने कोहरे के कारण शहर के विभिन्न हिस्सों में यातायात धीमी गति से चल रही है। आज छुट्टी है। बंगाल का आसमान काले बादलों से घिरा हुआ है। अलीपुर ने साफ कहा है कि बंगाल में सर्दी का आगमन होगा। इस बीच मौसम कार्यालय ने कहा कि छुट्टी के दौरान बारिश की फुहारों के साथ घना कोहरा जारी रहेगा। शनिवार दोपहर तक चलता है। ठंड भी एक झटके में काफ़ी कम हो गई है। नतीजन क्रिसमस से पहले मन व्यस्त हो गया है। इसके अलावा आज से कोहरे और ठंडी उत्तरी हवा के मेल से काफ़ी ठंड महसूस होगी। इसलिए अभी गर्म कपड़े अलमारी में ना रखें, नहीं तो आप खतरे में पड़ जाएंगे। इस दिन आसनसोल औद्योगिक क्षेत्र में सुबह का अधिकतम तापमान 30 डिग्री सेल्सियस है और न्यूनतम पारा 19 डिग्री के आसपास रहेगा। साथ ही इस दिन बूंदाबांदी की भी संभावना बनी हुई है। बाराबनी विधानसभार प्राक्तन विधायक तथा लड़ाकू नेता स्वर्गीय मानिक उपाध्याয়ের মৃত্যু বার্ষিকী প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সালানপুর ব্লকে পালন করা হলো। এদিন সর্বপ্রথম সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে রোগীদের মধ্যে ফল ও খাদ্য তুলে দেওয়া হয়। সেখান থেকে এসে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পাশাপাশি সামডে ও রাঁচি মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকেই। দিনে আমরা যাকে দেখে এই সমাজ সেবাতে নেমেছি, সে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের নেতা বলুন, আমাদের মানে সবকিছু বলুন, সেই স্বর্গীয় মানিক উপাধ্যায়ের আজকে মৃত্যুদিন। সেই মৃত্যুদিনে বারাবনী বিধানসভার বিভিন্ন অঞ্চলে এমনিতে গোটা বছরে ফুটবল হোক, ক্রিকেট হোক, রক্তদান হোক, বিভিন্ন ধরনের শিবির উনার নামে করেন এবং উনাকে যে মনে রাখতে পেরেছি, মানে আমি তো ছেলে, আমি তো মনে রাখবই, তার সাথে বারাবনী সালানপুরের মানুষজন যে মানে এখনো মনে রেখেছে এবং এটা আমাদের মানে সৌভাগ্য, মানে আমরা ছেলে হয়ে এটা সৌভাগ্য যে আমরা আপনারা সবাই মনে রেখেছেন এবং যতদিন বারাবনী বিধানসভা থাকবে ততদিন মানে মানিক উপাধ্যায়ের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। কারণ তিনি যেভাবে কর্ম, মানে মানুষের পরিচয় হচ্ছে কর্ম যেমন করে যাবে ঠিক সেভাবে সেটা ফল পাওয়া যায়। তো উনার যে কর্ম আছে সেই কর্মটাকে যে মানুষ এখনো মনে রেখেছে এবং আগামী বহু বছর মনে রাখবে, এটা নিশ্চিতভাবে। তাই সকলকে ধন্যবাদ। আজকে আমাদের সকলে গার্জিয়ান আমাদের স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছরই আমরা হসপিটালে যে রোগী আছেন তাদেরকে আমরা ফল মিষ্টি বিতরণ করা হয়। প্রত্যেক জায়গাটি করা হয়, হসপিটালে করা হয়। এবং আজকে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, রক্তদান শিবির আছে ওনার নামে পাহাড়গড় আছে এবং আমাদের রাঁচি মোড়ে একটা রক্তদান শিবির আছে। অর্থাৎ আজকে আমাদের দিনভরে কর্মসূচি আছে, যেহেতু উনি আজকে দিনে মারা গেছিলেন এবং এটা প্রত্যেক বছরই হয়। আজকের যে রক্তদান শিবির আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পাহাড়গোড়া কাটা কমিটির যৌথ উদ্যোগে আর মুক্তাইচণ্ডী আনন্দমেলা সমিতির সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আজ তৃতীয় বর্ষ পদার্পণ করলো। বিগত 3 বছর থেকে আমরা আজকের এই দিনে 22শে ডিসেম্বর
স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যু দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবির করে থাকি। এখনো পর্যন্ত আজকের এই রক্তদান শিবিরে 30 জন রক্তদাতা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। আমরা আশা করব আজকের এই রক্তদান শিবিরে 60 থেকে 70 জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করবে। এই সময়ে আপনাদের এই রক্তদান শিবিরের কেন আয়োজন, এর পিছনে স্মরণীয় একটা দিন ছাড়াও আর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? দেখুন, রক্তদান যে মহান দান এবং সবথেকে বড় কথা, বর্তমানে যে সরকারি ব্লাড ব্যাংক সেখানে একটা রক্ত সংকটের সৃষ্টি হয়েছে, সেই তাগিদও এর পেছনে একটা কাজ করে। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল, সামদি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি।